ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ নেকি আমল যদি তুমি একটা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যাররা পরিমাণ নেক আমলটা তোমার চোখের সামনে আমার আল্লাহ তুলে ধরবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর পরিবেশ, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল থাকবে না, এই সুন্দর পরিবেশটা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জান্নাতের উসিলা হতে পারে কি পারে না? মোহব্বত নিয়ে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ওলি আল্লাহর কদম দর, বাইরে কলবে মাওলার জিকির পর, বাইরে ওলি আল্লাহর কদম দর, কলবে মাওলার, কলবের জিকির জারি হইলে, কলবের হইলে মরণ কালে নাহি ভয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সময় কিন্তু বেশি নাই, আমরার নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। বলেন সময় কিন্তু বেশি নাই, আমরার নিঃশ্বাস, সময় যখন শেষ হইবে, সময় ইবে কয়বার আমরার ঠিকানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতে, লা ইলাহা। ও মায়ার নবী গো, তুমি আমরার হইয়া গো কান্ডারি। ও মায়ার নবী গো, তুমি জোরে, তোমার নামে অকুল গঙ্গে, তোমার জোরে গে বাসাইছি বাঙ্গা তরি, তুমি আমার ও মায়ার নবী গো, তুমি আমার, তুমি বিনে ফুল সিরাতে, তুমি বিনে তেকে নিবে গো পার করি, তুমি আমার হইয়া গো কান্ডারি। ও মায়ার নবী গো, তুমি আমার দেখতে তোমার নূরের ঝলক, দেখতে লক মন হইয়াছে ও দাসী, তুমি হইয়া গো কান্ডারি। ও মায়ার নবী গো, সাধন বজন জানা নাই আমরা, তাইব লেকি নূরের নবী পাইব না দিদার,
সাধন বজন আমরার তাই বলে কি নূরের নবী পাইব না দিদার সদাই আমরা হইয়া থাকি তোমার প্রেমের ভিখারি তুমি আমরার ও মায়ার নবী গো তুমি আমরার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মায়ার নবী বিনে বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি বেবে দেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 নামে কি যে মধু আল্লাহ নামে কি যে মধু খাইলে মধু ফোরায় না আমরা মন হইয়াছে দিওয়ানা আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি শাহ জালাল নাম যার শুনি আল্লাহ দাইকা হইলেন আল্লাহর ওলি শাহ জালাল নাম যার শুনি যায় না মজবি সাইয়াদিনী যায় না মজবি আল্লাহ যায় না মজবি সাইয়াদিনী হইলেন নদী পার তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শানম যার শুনি আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শানম যার শুনি রোমাল দিয়া নৌকা বানায় রোমাল দিয়া আল্লাহ 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 রোমাল দিয়া নৌকা বানায় শুইনা হই অবাক তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মন বরিয়া ডাকলে রে বান্দা মন বরিয়া বান্দা গোনা হবে মাফ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মন বরিয়া ডাকলে তোমার গোনা হবে মাফ তুই আমারে
ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সবাই পড়েন এই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় একটি নেক মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। চাইলেই নেকির কাজ করা যায় না যদি আল্লাহ কবুল না করেন। আমাদেরকে কবুল করেছেন, এজন্য হবিগঞ্জ মজিদিয়া খানকা শরীফের উমেদনগর বক্তবৃন্দের উদ্যোগে আজকের মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি। খুশি না বেজার? খুশির আওয়াজটা আসছে না জোরে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমি 20 থেকে 25 মিনিট সময় আপনাদেরকে দিব। থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করব। একটা আয়াতে কারিমার ছোট্ট দুইটা ঘটনা। আপনারা কেউ উঠবেন না তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করেছেন পুরস্কার পেয়েছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন পুরস্কার পেয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করতে পারো, ভয় নিয়ে যদি দুনিয়ায় চলাফেরা করে মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন 2টা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন 2টা জান্নাতের মালিক হয়ে যাবেন। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারেন, কয়টা জান্নাতের মালিকানা? আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নামাজ পড়তেন। একজন দিন মজুর মানুষ প্রতিদিন নামাজের মধ্যে আসতো, নামাজ পড়তো। হঠাৎ করে একদিন দেখা যায় ওই ব্যক্তিটা নামাজের মধ্যে আসে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটার খোঁজ নেওয়ার চেষ্টা করলেন। ওই ব্যক্তির বাড়ি যখন গেলেন, তথ্য সংগ্রহ করলেন। ওই ব্যক্তির মা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার সন্তানটা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট একটা ঘটনা শুনেন। আমার সন্তানটা মসজিদের মধ্যে নামাজে যায়,
রাস্তার মধ্যে বেপরদা একজন মহিলা আটক করে দেয়, কিন্তু কোনো কবজা করার সুযোগ নাই, কারণ আমার সন্তানটার ভিতরে ছিল আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকে, একটা গুনাহের কাজও যাইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, একটা নেকির কাজও সে ছাড়তে পারে না। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার সন্তানটা মসজিদের মধ্যে নামাজে যায়, হঠাৎ করে একদিন ওই মহিলাটা ষড়যন্ত্র করলো, আমার সন্তানটাকে ছোট্ট একটা বাচ্চা দিয়ে ডাক দিয়ে তার ঘরের মধ্যে নিয়ে গেল। আমার সন্তানটা তার ঘরের মধ্যে ঢুকলো। এমন সময় আমার সন্তানটা যখন ঘরের মধ্যে ঢুকলো, মহিলাটা দরজা ব্লক করে দিল। আমার সন্তানটার বের হতে পারে না। মনের মধ্যে বড় ভয় পয়দা হয়ে গেল। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই গুনার কাজে আমার জীবন দিতে পারি, কিন্তু গুনাহের কাজে আমি শামিল হওয়া সম্ভব না। যদিও মহিলাটা আমাকে আটক করে দিয়েছে, আর রব্বুল আলামিন আমাকে একটা ব্যবস্থা করে দাও, আমি ওই মহিলার হাত থেকে যেন রক্ষা পাই, আমার ঈমানটা যেন আমি ধরে রাখতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, প্রার্থনা করি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা গুনাহের কাজ যেন আমার দ্বারা না হয়। ওই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? হঠাৎ করে ওই যুবকটার ভিতরে একটা বুদ্ধি চলে আসলো। ওই মেয়েটাকে বলতে, ঠিক আছে, আমাকে ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি একটু ওয়াশরুমে যাব। ওই যুবকটা ওয়াশরুমে গেল আর চিন্তা ভাবনা করলো, মহিলাটা যদি আমার শরীরের মধ্যে লেগে দেয়, তাহলে ওই মহিলার কাছে যাব, হয়তো আমাকে আর চয়েস করবে না। দেখেন আল্লাহর ভয় কতটুকু। যেই মুহূর্তে যুবকটা বাথরুম থেকে ময়লা নিয়ে তার শরীরের মধ্যে মেসেজ করে দিল, দরজা খুলে যখন রুমের মধ্যে ঢুকলো, মহিলাটা দেখে বিব্রত অবস্থায় বলতেছি, তোমাকে না এত চয়েস করেছিলাম, তোমাকে এত ভালোবেসেছিলাম, কিন্তু আসলে দেখি তুমি আসলে ভালো মানুষ না, তোমাকে আমার দ্বারা আশা পূরণ হবে না, তুমি আমার চয়েসফুল মানুষ না। দরজা খুলে দিল। আল্লাহর বান্দা ওই যুবকটা ঘর থেকে বাহির হয়ে এমন একটা দৌড় শুরু করে দিল, তার জানের মধ্যে ভয় পয়দা হয়ে গেছে। ওই যে মহিলাটার দিকে দুই একটা কথা বললাম, তাকাইলাম, না জানি আল্লাহর কাছে আমি কত বড় গুনাহের কাজ করেছি। এই ভয় নিয়ে দৌড়তে শুরু করলো, ঘরের মধ্যে চলে গেল। প্রতিমধ্যে যখন দৌড় দিতে গিয়ে একটা হুঁচট খেয়ে পড়ে যায়, অনেক আঘাত পেয়েছে, তার শরীরের মধ্যে কাঁপুনি পয়দা হয়ে গেছে। কিছুদিন অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে বিছানায় থাকতে থাকতে আল্লাহর বান্দা যুবক এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মহিলা, তাহলে আল্লাহর ভয় নিয়ে তোমার সন্তানটা মারা গেছে, সন্তানটার কবর কোন জায়গায় দিয়েছেন, কোন জায়গায় সন্তানটাকে দাফন করা হয়েছে, আমাকে একটু বলে দেন। উনি চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। যুবকরে, তোমাকে আমি বলি, তুমি সেই কথাটা জবাব দিয়ে বলে দাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহর ভয়ে যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাকে একটা জান্নাত নয়, দুইটা জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। গায়বী কবর থেকে আওয়াজটা চলে আসলো, কবর থেকে আওয়াজটা চলে আসলো, আল্লাহর নবীর সাহাবী আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যা জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় করলে লাভ না লস। আজকে ভয় আমাদের অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। যদি আল্লাহকে ভয় করি লাভ না লস। আল্লাহকে ভয় করবেন না তো কাকে করবেন? দুনিয়ার মানুষের লাঠির জন্য মানুষকে ভয় করবেন,
দুনিয়ার মানুষের শক্তির জন্য মানুষকে ভয় করেন, কিন্তু সমস্ত শক্তির অধিকারী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলকের বাদশাহী কার? পরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী এখন কারা? আল্লাহর নবী রাসূল পয়গম্বরের পরে নবীর উম্মতদের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী যার ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন, সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরাজের ঘটনা যখন বলেছিলেন, সাথে সাথে বিশ্বাস করেছিলেন। আমার আল্লাহ উপাধি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী আমার জানিয়ে দিচ্ছেন, আবু বকর হিজরত করতে হবে, এই কথাটা মাত্র বলেছিলেন, আবু বকর এই জায়গায় থাকা যাবে না, হিজরত করা লাগবে। সেই দিন থেকে, যেই দিন আমার আপনার নবী দরজায় গিয়ে মাত্র টোকা দিয়েছেন হিজরতের জন্য, লাব্বাইক বলে হাজির হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মক্কা চারিয়া নবী মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান। মক্কা চারিয়া নবী মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান। জিবরাইলের সংবাদ পায়া আলীকে বিছানায় তোয়া, আবু বকরকে সঙ্গে নিয়া নবী মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান। নবীর দরজা ছেড়া নাই। আমরা তো এখন নবীর ইশক এবং মহব্বত ভিতর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আখেরি সময় চলে আসবে, আসছে কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? একটু আগে হুজুর বলে গেলেন, আমার অনেক মিডিয়ার ভাইরা এখানে আছেন না নাই? কয়েকটা মিডিয়া আছে, তাদেরকে অনুরোধ করি ভালো ভালো জিনিসগুলো আপনি প্রচার করবেন, ঠিক কিনা বলেন? খারাপ জিনিসগুলো প্রচার করার চেষ্টা করবেন না, কারণ আপনাদের হাতের মধ্যে এমন কিছু পাওয়ার আছে, আপনি যদি চান এই কথাটা সেই কথায় লাগাইতে পারেন, গুনাহ করে ফেললেন। আর যদি ভালো কথাটা আপনি বলেন, সওয়াবের অধিকারী হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? কিন্তু ভাই, মিডিয়ার ভাইদেরকে আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে এমন ফান দিতে চাই না নবীর সাথে যদি তুলনা হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটু আগে বলেছেন যে সাংবাদিক ভাইদেরকে কথা বলতে বলতে এমন পর্যায়ে বলে ফেললাম, আজকে আমি যারা মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে পড়ান, ষষ্ঠ শ্রেণীর ক্লাসের ষষ্ঠ শ্রেণীর আকাইদ ওয়াল ফিকহ বইয়ের মধ্যে আজকে আমি পড়ে আসছি, যেটা আমরা ক্লাসরুমে তাদেরকে শিক্ষা দেই, নবী রাসূলদের সংজ্ঞা, কাকে নবী রাসূল বলে। ষষ্ঠ শ্রেণীর ক্লাসের আকাইদ বইয়ের মধ্যে এই সংজ্ঞা দেওয়া, আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, জান্নাতের ঘোষণা, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় দেখানোর জন্য যাকে সংবাদ দিয়ে পাঠান, যার কাছে দায়িত্ব দেন,
তাদেরকে নবী বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? না দুনিয়ার সবকিছু খবর যিনি দেন উনি নবী? নাউজুবিল্লাহ বলবেন না? তো আমি অনুরোধ করব, কথাবার্তা বলার পূর্বে হুঁশে বলা প্রয়োজন, ঠিক কিনা বলেন? কারণ রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার জবান থেকে কথাটা বলতে দেরি হয়, যারা লেখক রয়েছে লিখতে কিন্তু দেরি করে না।